আমি এখন রয়েছি হুগলি জেলার শ্রীরামপুরে রাধাবল্লভ জিউর মন্দিরে। আজকে থেকে কিন্তু ঝুলন উৎসব শুরু হলো, আর আজকে ঠাকুরের হচ্ছে রাজবেশ। আজকে থেকে মানে 15ই আগস্ট থেকে 19শে আগস্ট পর্যন্ত এই ঝুলন উৎসব চলবে। রাধাবল্লভ জিউ কিন্তু এক এক রকম সাজে আসবেন। আজকে যেমন ওনার রাজবেশ, কালকে 16ই আগস্ট কৃষ্ণকলি, তারপরের দিন 17ই আগস্ট হচ্ছে ঘোড়সওয়ার বলছি, আর 18ই আগস্ট হচ্ছে রাখাল বেশ, আর 19শে আগস্ট বিশেষ আকর্ষণ হচ্ছে নৌকা বিলাস। খুব ভালো লাগে কিন্তু এলে। বহু প্রাচীন এই মন্দির, বহু ইতিহাস আছে এই মন্দিরকে ঘিরে। আজকে ঝুলন উৎসবটা দেখো এখানে কিভাবে পালন করা হয়। এই মন্দিরে আসতে গেলে হাওড়া থেকে যে কোনো মেল লাইন ট্রেন ধরে শ্রীরামপুর স্টেশনে নামবে। শ্রীরামপুর স্টেশনে যেদিকে টিকিট কাউন্টার সেদিক দিয়ে নেবে। যে কোনো টোটোকে বলবে যে মানিকতলায় যাব। মানিকতলায় নেবে মাত্র 2 মিনিটের হাঁটা পথ হচ্ছে এই রাধাবল্লভ জিউর মন্দির। ছোটোবেলার এই ঝুলন উৎসবকে ঘিরে কত উন্মাদনা ছিল না। ছোট ছোট মাটির পুতুল কেনা, তাকে নানান রকম করে সাজানো, খুব মিস করি। আমার মনে হয় আমারই মতন তোমরাও মিস করো। কি কিনবো? এই যে বেলুন নিয়ে এসেছে আমার কাছে। আমি বেলুন কিনবো? আমি বেলুন কিনে কি করবো? আমি খেলবো? তুই ঝুলন করিসনি, ঝুলন সাজাসনি, পুতুল সাজাসনি, মাটির পুতুল দিয়ে কত রকম ঝুলন করে জানিস? পুকুর করে, পাহাড় করে, রাধা কৃষ্ণ রাখে তো সাজাসনি কেন? তোর বাড়ি কোথায়? বদ্যবাটিতে বাড়ি। আচ্ছা, বেলুনগুলো কত করে দাম? 20 টাকা করে দাম। একটা বিক্রি হয়েছে এখন, বেলুন বিক্রি করছে 20 টাকা করে দাম। যে ছেলেটা ঝুলন করার কথা সে ছেলেটা বেলুন বিক্রি করছে। ঠিক আছে, আমি এটা নেবো। হ্যাঁ, তোর কাছ থেকে কোন রঙটা নেবো তুই বল? এটা নেবো? এই রঙটা নেবো? ঠিক আছে, একটা নিই, ও খুশি হবে ঝুলনের দিন। ঠিক আছে, দাঁড়া, তোকে পয়সা দিই। আমি পয়সাটা দিয়ে দিই আগে। বাবা একটু ধর, আগে ধর। তোর নাম কি? কালকেও আসবি নাকি? দেখ, ছোট ছোট বাচ্চা কাদের কাছে আছে সেখানে যা, দেখবি বেলুন বিক্রি হয়ে যাচ্ছে সব কটা। হুগলি জেলার মাহেশের রাধাবল্লভ জিউর মন্দিরে চলছে এই ঝুলন উৎসব 19শে আগস্ট পর্যন্ত। সবাই চলে এসো, আমরা সবাই মিলে সামিল হই রাধাবল্লভ জিউর ঝুলন উৎসবে। শ্রাবণ মাসের শুক্লা একাদশী থেকে রাখি পূর্ণিমা পর্যন্ত 5 দিনের ঝুলন উৎসব পালন করা হয়। হোলি আর জন্মাষ্টমীর মতনই ঝুলন উৎসবও কিন্তু ধুমধাম করে পালন করে বৈষ্ণব সহ গোটা সনাতন ধর্মাবলীরা। ঝুলন পূর্ণিমাকে শ্রাবণ পূর্ণিমাও বলা হয়ে থাকে। বৃন্দাবনের রাধা ও কৃষ্ণের প্রেমকে কেন্দ্র করে দাপর যুগে ঝুলন উৎসব শুরু হয়েছিল। তখন থেকে যুগ যুগ ধরে ঝুলন উৎসব পালিত হয়ে আসছে। শাস্ত্রে শ্রীকৃষ্ণের মোট 12টি যাত্রার কথা উল্লেখ আছে। এর কয়েকটি গুরুত্বপূর্ণ হল রথযাত্রা, রাসযাত্রা, দোলযাত্রা, স্নান যাত্রা এবং ঝুলন যাত্রা। আজকে কিন্তু আমি ঝুলন যাত্রা উৎসবেই রাধাবল্লভ মন্দিরে এসেছি। আমি একদম রাধাবল্লভ মন্দিরের সামনে থেকে বলছি। তো আমি যে এই বেরোলাম, বেরিয়ে ডান দিকে যে সোজা রাস্তাটা যাচ্ছে, সোজা রাস্তাটা দিয়ে কিন্তু সোজা গেলেই একদম মানিকতলা। মানে মানিকতলা তোমরা যদি ধরো এ থেকে আসো, শ্রীরামপুর স্টেশন হয়ে আসো, তাহলে ট্রেনে করে এলে একদম যে কোনো টোটো ধরে মানিকতলা বলবে। মানিকতলা থেকে একটুখানি রাধাবল্লভ মন্দির বললেই যে কেউ তোমাদের দেখিয়ে দেবে। আর যারা ওপারে থাকো, ওপার থেকে এলে তোমরা কিন্তু খুব সহজেই লঞ্চ পার হবে, ধোবিঘাট হয়ে চলে আসতে পারবে। এখানে জিলিপিও বিক্রি হচ্ছে। দাঁড়াও, রাধাবল্লভ জিউর মন্দিরে যদি তোমরা চাও ভোগ প্রসাদ পেতে, তাহলে কিন্তু সকালের দিকে এলে তোমরা ভোগ প্রসাদ পেতে পারো। এখানে আমি অফিসের ফোন নাম্বারটা দিয়ে দিলাম, চাইলে ফোন করেও যোগাযোগ করে নিতে পারো। আর এখান থেকে কিছুটা দূরেই কিন্তু 627 বছরের প্রাচীন জগন্নাথ মন্দির আছে। চাইলে তোমরা জগন্নাথ মন্দির ঘুরে নিতে পারো। মানিকতলা থেকে টোটো করে তোমরা জগন্নাথ মন্দির সরাসরি চলে যেতে পারবে। যেতে সময় তোমাদের লাগবে 10 মিনিটের মতো। কিছুক্ষণ সময় তোমরা জগন্নাথ মন্দির ঘুরে নিতে পারো। একই সাথে তোমাদের প্রাচীন 2 মন্দির ঘোরা হয়ে যাবে। শ্রীরামপুরের বিখ্যাত রাধাবল্লভ জিউর মন্দির, আর সেই সঙ্গে শ্রীরামপুরের প্রাচীন ঐতিহাসিক মন্দির হচ্ছে জগন্নাথ মন্দির।
এই দুই মন্দির একসাথে ঘুরে নাও, দর্শন করে নাও, আর ঝুলন উৎসবে সবাইকে আসার জন্য আমন্ত্রণ রইল।